আসলে পুলিশের মনোবল ভেঙে গেছে, মনোবল চাঙ্গা করতে কি করা হলো? কেন এতদিনেও মনোবল হচ্ছে না? শক্ত অবস্থান কি সরকারের পক্ষ থেকে আছে? চুরি ডাকাতির পরিমাণ যে বাড়ছে সেটা নিয়ে বোঝবার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। বাংলাদেশ আপনার সবচেয়ে বড় এমপ্লয়ার কে, কাজের সবচেয়ে বেশি কর্মসংস্থান প্রোভাইড করে কে? আমাদেরকে ক্রেডিবলি অনেক অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ গত 16 বছরে আপনার 35 থেকে 40 লক্ষ মানুষের রুটি রুজি, পেশা এগুলো প্রোভাইড করেছে। এখন সাডেনলি এগুলো কিভাবে প্রোভাইড করে? বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে করে, নেটের ব্যবসা দিয়ে, ডিশের ব্যবসা দিয়ে, ঠিকাদারি দিয়ে, হাট ঘাট মাঠ এগুলোর ইজারা দিয়ে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এগুলো দিয়ে করে দলগুলো। তো এখন এই যে 35-40 লক্ষ মানুষ সাডেনলি কোনো প্ল্যান ছাড়া, কোনো নোটিশ ছাড়া বেকার হয়ে গেছে 5ই আগস্ট। এই যে লক্ষ লক্ষ মানুষ সাডেনলি বেকার হয়ে গেল, তার যে একটা রুটি রুজির স্টেডি বন্দোবস্ত ছিল, এবং এগুলোর সাথে কারা জড়িত? স্থানীয় গ্যাং আছে, কিশোর গ্যাং আছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের যারা ল্যাসপেন্সার গুন্ডা পান্ডারা ছিল যারা জড়িত আছে। তো সেই মানুষগুলো কোথায় গেছে? তারা কি পালাতে পারবে? তারা কি আসলে ভারতে যাওয়া অথবা অন্য কোনো দেশে যাওয়া সম্ভব তাদের পক্ষে? সম্ভব না। অতএব আইন শৃঙ্খলা বাহিনীর যে ফেইলিওরের জায়গাটাতে আসার আগে এইটা মাথায় রাখতে হবে যে কারা সাডেনলি কর্মহীন বেকারে পরিণত হয়ে গেছে, এবং এইখানে চুরি ছিনতাই বারবার একটা এলিমেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের মনোবল আগের থেকে এখন অনেক ভালো। আমি পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গাতে যে কথা বলছি, ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করেছি, এবং সেখানে সব জায়গাতেই দেখলাম যে আপনার পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেটার ফাংশন করছে। সিপাহী যারা আছেন, সদস্য যারা আছেন, পুলিশ কর্মকর্তাদের ভিতরে অনেক রদবদল হয়েছে। কিছু কিছু জায়গাতে তারা এখনো আছে যে কে আসলে নিরপরাধ পুলিশ কর্মকর্তা সিম্পলি পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করেছে। এখন আওয়ামী লীগের আমলে ধরেন পুলিশের এসপি ছিল, সে, তাকে কি আমি আওয়ামী লীগ ধরে নেব, না তাকে আপনি নিউট্রাল ধরে নেব? আমি গত 2 দিন আগে এক পুলিশের এসপির কথা শুনলাম যে তিনি আওয়ামী লীগের আমলে একটা জেলাতে এসপি ছিলেন, এখন তাকে প্রায় ওএসডি করা হচ্ছে বলে উনি আশঙ্কা করছেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার কথা শুনলাম, তিনি শহীদুল হক যিনি আইজি জেলে আছেন, তার পিএস ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে একজন আইজির পিএস কোন পুলিশ কর্মকর্তা হবেন এটা কি আসলে উনি ঠিক করতে পারেন কিনা? অথবা আমি পুলিশের ওই আইজির পিএস এপিএস হইলাম, এখন এ কারণেই কি আমাকে ধরে নেওয়া হবে যে তার যত যত অপরাধ, অথবা আওয়ামী লীগের আমলে যেহেতু হয়েছি আমি ওইটার বেনিফিশিয়ারি ছিলাম? অতএব এই জায়গাতে ডিস্টিংগুইশ করা, এবং এই কর্মকর্তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে টু সাম এক্সটেন্ট, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই জন্য যেটা হচ্ছে যে আপনার অপরাধ ভিত্তিক তদন্ত সাপেক্ষেই বিচার করা, এবং বাংলাদেশে এই যে সাডেন ট্রান্সফার, সাডেন ওএসডি করা, ডাম্পিং পোস্ট দেওয়া, এগুলোর আসলে নীতিমালা হওয়া দরকার। রিপন ভাই এখানে আছেন, ওনারা ফিউচারে ক্ষমতায় যাবেন, এমপি মন্ত্রী হবেন, ওনাদের এখন থেকেই এই নীতিমালাগুলো নিয়ে কথা বলা দরকার। যে আসলে আমার মনে চাইলো আমি তাকে ওএসডি করে ফেললাম, আমার মনে চাইলো তাকে 3 দিনের নোটিশে আরেক জেলায় পাঠিয়ে দিলাম, ডাম্পিং করে দিলাম, অথবা একটা আনফেভারেবল পজিশনে দিলাম। তাহলে এই জায়গাগুলো নীতিমালা না থাকার কারণে যেটা হচ্ছে প্রচুর অ্যাবিউজের একটা সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাটাই কর্মকর্তা এবং পুলিশ অ্যাসোসিয়েশনের ভিতরে ভীতি তৈরি করেছে। জি, এরপরে এটি হচ্ছে পুলিশের জন্য দেখেন একটা আপনার এই ভীতির যে, জায়গা, কিন্তু আপনি যেটি বলছিলেন, ব্যারিস্টার ফুয়াদ, আপনি যেটি বলছিলেন যে মানে আওয়ামী লীগের আমলে অনেকেই, তাদের একটা রুটি রুজির ব্যবস্থা হয়েছিল, অনেক গুন্ডা পান্ডা আছে, তারা এখন সাডেনলি বেকার হয়ে গেছেন। আবার পুলিশেরও মনোবল ধীরে। সে কি 8,000 10,000 টাকা বেঁচে থাকার মতো জীবনযাপন করতে পারছে? পারবে না। পুলিশের দিকে দেখেন যে পুলিশের ভিতরে একটা বড় অংশের মনোবল এবং দুর্নীতির সাথে জড়ায় যাওয়ার একটা প্রবণতা আছে। এবং এসব জায়গায় দেখবেন যে পুলিশের যোগসাজশ আছে, পুলিশ চাঁদাবাজি করতেছে। কেন করতেছে? পুলিশের কনস্টেবলকে আপনি 11,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা বেতন দিচ্ছেন। এখন 4 জনের যদি পরিবার থাকে, বাবা মাকে দেখভাল করা লাগে, এই পুলিশ সদস্য কিভাবে সৎ থাকবে? তখন তো সে ট্রাফিক পুলিশের জায়গায় আপনাকে, আপনার গাড়ি থামাবে, আপনার কাছ থেকে 1,000 টাকা 2,000 টাকা নেবে। আবার তাকে চাকরিতে ঢুকতেও তো 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। অতএব এই যে চক্র আছে এই রাষ্ট্রে, এই রাষ্ট্রকে এই পুরো চক্রটাকে অ্যাড্রেস করতে হবে।